করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের কেন ডিএ ঘোষণা দেরি হচ্ছে, কবে বকেয়া অপেক্ষায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। কী বলা হয়েছে? দেশ জুড়ে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জোর চর্চা কিন্তু শুরু হয়েছে। প্রতি বছর নিয়ম অনুযায়ী জানুয়ারি ও জুলাই মাসের ডিএ কার্যকর হলেও কিন্তু ঘোষণা সাধারণত কয়েক মাস পরে করা হয়। কিন্তু এপ্রিল মাস শুরু হয়ে গেলেও কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কর্মচারীদের মধ্যে কিন্তু উদ্বেগ বাড়ছে এবং সাধারণত হোলির সময় করা হবে বা হয়। তবে এবারে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও কিন্তু কোনো আপডেট না আসায় অনেকেই দেরির কারণ জানতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে এতে অস্বাভাবিক কিছু নেই। ডিএ নির্ধারণের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য, বিশেষ করে মুদ্রাস্ফীতির সূচক এবং সম্পূর্ণভাবে কিন্তু প্রকাশ না হওয়া পর্যন্ত কিন্তু সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। এবং বিশেষজ্ঞ প্রতীক বৈদ্য জানিয়েছেন যে ডিএ বৃদ্ধির প্রক্রিয়া একটি নির্দিষ্ট প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে কিন্তু এগোয় এবং জানুয়ারিতে কিন্তু ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণত মার্চ নাগাদ কিন্তু অনুমোদন পায় এবং এর পাশাপাশি কারণ তখনই কিন্তু প্রয়োজনীয় তথ্য ও অভ্যন্তরীণ অনুমোদন সম্পন্ন হয়। ফলে এপ্রিলের শুরুতে কিন্তু ঘোষণা হয় খুবই স্বাভাবিক এটির প্রক্রিয়া। এবং এছাড়া বৃহত্তর অর্থনৈতিক পরিস্থিতি এই সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে এবং সরকার সাধারণত ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে চায় এবং বাজারের স্থিতিশীলতার বজায় রাখার দিকে কিন্তু নজর রেখে তাই তাড়াহুড়া করে ঘোষণা না করে সঠিক সময়ে অপেক্ষা করা হচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি 58% ডিএ পাচ্ছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী এবার ডিএ কমপক্ষে 2% বাড়িয়ে 60% করা হতে পারে। আবার কিছু রিপোর্টে বলা হচ্ছে এই বৃদ্ধি 3% থেকে 4% পর্যন্ত হতে পারে। তবে এখনও পর্যন্ত এই সবই অনুমান এবং সরকারিভাবে কিন্তু কিছু ঘোষণা করা হয়নি। গত কয়েক বছর প্রবণতা অনুযায়ী কিন্তু এপ্রিল মাসে কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি। তাই কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অপেক্ষার সময় খুব বেশি দীর্ঘ নাও হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিন্তু বিষয়টি অনিশ্চয়তা থেকে যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু দেরি হলেও কিন্তু তা কোনো অস্বাভাবিক বিষয় নয়। প্রশাসনিক প্রক্রিয়া এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু সরকার সিদ্ধান্ত নিচ্ছে। এখন সকলের কিন্তু নজর কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই, শুধু অপেক্ষা করছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি পুরো আপডেট এই ধরনের প্রতিদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।